রবিবারের দিন ভোর 4:30টার সময় উঠে স্নান করে রান্না করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি WBP পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। এখন যাচ্ছি WBP পরীক্ষা দিতে। এখন স্টেশনে আছি, খুব কাছেই সিট পড়েছে, তাই মাকে নিয়ে যাচ্ছি। এখন স্টেশনের মধ্যে বসে আছি, ট্রেন 20 মিনিট লেট। ট্রেনে উঠে দেখছি প্রচুর ভিড়, কারণ আজকে পরীক্ষা দেওয়ার একটা ঝামেলা রয়েছে আর একদমই বসার জায়গা পাইনি। কাশিমবাজার স্টেশন থেকে এখন হাঁটছি টোটোর উদ্দেশ্যে। চলে এসেছি কাছে, একটু আগে এসেছি কারণ 10:30টার মধ্যে বায়োমেট্রিক হয়ে যাবে। পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এখন বাসে 1টা। এখন হাঁটছি, ট্রেন দুটোই, হেঁটে যাচ্ছি। এখানে কালীবাড়ি আছে বিষ্ণুপুরে, তাই ওটা দেখবো। আমরা পরীক্ষার হলে 2.5 ঘন্টা বসেছিলাম। পরীক্ষা ছিল 1 ঘন্টার মধ্যে, 2.5 ঘন্টা বসে থাকতে হয়েছিল। যেহেতু বিষ্ণুপুর কালীবাড়ির পাশে আমাদের সেন্টারটা ছিল, তাই মায়ের পুজো দেওয়াটাও হয়ে গেল। পরীক্ষা যেমনই হোক আমার হাসি থামবে না। যাই হোক, আমরা স্টেশনে পৌঁছে গেছি। ফাইনালি পৌঁছে গেলাম বেলডাঙ্গা স্টেশন। আর এত ভিড় ছিল আর এত পরীক্ষার্থী ছিল দেখে অবাক। আর এই যে একটা বান্ধবী পরীক্ষা দিতে গিয়েছিল, সেই বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। আর আজকে প্রচুর ব্যস্ত, কারণ আজকে দিদির মেয়ের অন্নপ্রাশন আছে একটা, তাই জিনিসের দোকানে ঢুকেছি। তো এটা নিব, তারপরে আবার রাত্রেবেলা যেতে হবে সেই জায়গাতে। আর সেজে গুজে রেডি হয়ে পড়েছি। এই যে আমার ননদ, আমার মেজো ভাসুর সবাই যাচ্ছে একসাথে। আর ফাইনালি পৌঁছে গেছি দিদির বাড়ি। এই যে পুচকোকে কোলে নিয়েছি। পুচকোর তো একদমই পছন্দ না, আমি চুমু খাচ্ছি, এটা দেখো। সুধর্ণ বেলুন নেব বলছিল বলে জামাইবাবু পুরো বেলুনের গেটটাকে খুলে ওর গায়ে লাগিয়ে দিয়েছিল। আর ও তো খুবই খুশি, বলছে যে গাড়িতে করে নিয়ে চলে যাব, কিন্তু ফাইনালি নিয়ে যাওয়া হয়নি। কয়েকটা বেলুন নিয়ে গিয়েছিল। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে।